একবার এসে ভক্তের মনোবাসনা পূর্ণ করে বাবা মুর্শিদ। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বলো বাবা জামাল, কেন আমাদিগকে তুমি স্মরণ করেছ? আমার সালাম গ্রহণ করুন বাবা মুর্শিদ। উঠো বাবা জামাল। বাবা মুর্শিদ, আপনারা তো কৃপা করে আমাকে আমার আপন গৃহে পৌঁছিয়েছিলেন, কিন্তু কমলা যে আমাকে বিশ্বাস করছে না এবং ঘরের দ্বারও খুলছে না। আমি এখন কি করতে পারি বাবা মুর্শিদ? বাবা জামাল, কমলা তোমাকে দ্বার খুলে দিচ্ছে না, আমি কি করব? ভাই গাজী, ভক্তের মনের আশা পূর্ণ করো, নচেৎ ভক্তের মনে যে কষ্ট পাবে ভাই। বেশ ভাই কালু, তুমি যখন বলেছ, আমি ভক্তের মনের আশা অক্ষরে অক্ষরে পূরণ করব। শোনো বাবা জামাল, ওই বিসমিল্লাহ বলিয়া ওই লোহার দরজায় তুমি দিবে হাত, লোহার দরজা ভেঙে হয়ে যাবে ভাই গাজী, তখন যে তোমার এক জামাল দুই জামাল হয়ে যাবে ভাই, তখন তুমি কি করবে? ভাই কালু, এ কাজ যে আমার নয়, এ কাজ হয়েছে শুধু তোমার। বেশ, সেজন্য চিন্তা করতে হবে না। তাহলে চলো এখন আমরা আশ্রমে চলে যাই। তবে চলো ভাই কালু। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা। ইল্লাল্লাহ। কমলা, এবার দেখবো তুমি তোমার কোন শক্তি দিয়ে দ্বার বন্ধ করে রাখো। আমি বাবা পীর কালু গাজী আদেশ মতো তাদের কথা রক্ষার্থে বিসমিল্লাহ বলে তোমার লোহার দরজা জীবহাত লোহার দরজা ভেঙে হয়ে যাবে তোমার। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আমি কি করতে চলেছিলাম খোদা? ডাল জাগে, তরোয়াল জাগে, আরো জাগে বাতি। এই বাতি না থাকলে বধ করতাম প্রাণের প্রতি। স্বামী গো, আমি না জেনে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন স্বামী। উঠো কমলা, এ তোমার ভুল নয় কমলা। তুমি যা করেছো তোমার সতীত্ব রক্ষার জন্যই করেছো কমলা। কমলা, আমার হাতে সময় নেই কমলা, চলো আমরা একটু বিশ্রামে চলে যাই। তবে চলুন স্বামী। চলো কমলা। কমলা, স্বামী, আমার হাতে সময় নেই কমলা, আবার এই মুহূর্তে আমার বাণিজ্যে চলে যেতে হবে কমলা। কি বলছেন স্বামী? হ্যাঁ কমলা। স্বামী গো, স্বামী। হাই জামাল, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। হাই, তুমি শীঘ্র করে চলে এসো, তা না হলে যে দয়াল পীর কালুগাজীর আদেশে আমি পুরে ভস্ম হয়ে যাব। ভাই, তুমি শীঘ্র করে চলে এসো। না না ভাই মানিক হংস, তুমি একটু অপেক্ষা করো। কমলা, স্বামী গো, এই পলকের দেখা আপনি কেন দেখা দিতে এসেছেন? স্বামী গো, কমলা, আমি আপনাকে ছেড়ে এই শূন্য বাসর করে আমি কেমন করে থাকবো স্বামী? কমলা, স্বামী, 6টি বছর আমার চলে গিয়েছে, আর 6টি বছর তুমি তোমার
তোমার অবশ মনটাকে বুঝিয়ে রাখি। 6টি বছর পর আমি তোমার কাছে ফিরে আসবো। স্বামী, কমলা, স্বামী গো, আপনি যখন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাহলে আম্মা জানের সঙ্গে আপনি দেখা করে চলে যান স্বামী। কমলা, এ হয় না কমলা। পীর কালুগাজীর আদেশ মাত্র 9 দণ্ড সময় 3 দণ্ড আসিতে, 3 দণ্ড যাই, তার বাকি 3 দণ্ড তোমার কাছে। তাই আমার 6 দণ্ড সময় শেষ হয়ে গেছে কমলা। মায়ের সঙ্গে সাক্ষাৎ করার মতো সময় আমার কাছে নেই কমলা। স্বামী, স্বামী গো, কমলা, আপনি যে আমার বাসরে এসেছেন স্বামী, হয়তো আম্মা জান বিশ্বাস করবে না, তাই বলছি আপনি আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করে যান স্বামী। হ্যাঁ কমলা, তুমি ঠিকই বলেছ। আমি যে তোমার ঘরের দরজা ভেঙে তোমার বাসরে প্রবেশ করেছিলাম, হয়তো মা বিশ্বাস করবে, কিন্তু মাকে বিশ্বাস করানোর মতো এমন একটি জিনিস আমি তোমার কাছে রেখে যাব, মা দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে আমি তোমার কাছে এসেছিলাম। আপনি এমন খিচুড়ি আমার কাছে দিবেন যা দেখলে আম্মা জান বিশ্বাস করবে। তবে শোনো কমলা, আতরে ঘরে মা আমাকে এই হিরে অঙ্গুরি আমার হস্তে পরিয়েছিলেন, আর এই অঙ্গুরি যাবার সময় আমি তোমার কাছে রেখে যাচ্ছি। এই নাও কমলা, মাকে দেখানোর পর বিশ্বাস করবে। আমি এখন আসছি কমলা, বিদায় কমলা। সত্যি সত্যি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন স্বামী? এছাড়া যে আমার কোনো উপায় নেই। বিদায় কমলা, স্বামী, বিদায় কমলা, বিদায় স্বামী, বিদায় স্বামী গো, বিদায় কমলা। স্বামী, তুমি বাধা দিও না, তুমি আমায় পিছন থেকে আর দেখো না কমলা। বিদায়, স্বামী, বিদায়। ওগো খোদা, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, আমার তো চোখ ভরে ভরে নিদ্রা এসেছে, তাই আমি শুয়ে একটু নিদ্রায় যাই। রোজ রোজ বৌমা আমাকে ঘুম থেকে চেতন করে, কিন্তু আজ অনেক বেলা হয়ে গেল বৌমা আমাকে ঘুম থেকে চেতন করছে, আমাকে ডাকছেও না। ইহার কারণ যে আমি কিছুতেই বুঝতে পারছি না। তাহলে কি বৌমার শরীর খারাপ করেছে? না, কোথায় কোথায় দাসী? আমাকে দেখেছেন বেগম সাহেবানি? হ্যাঁ দাসী, তুমি যাও। বৌমা ঘুম থেকে কেন চেতন পাচ্ছে না, তার কারণ কি তুমি জেনে এসো।
বৎসরের জন্য বাণিজ্যে। জানি না খোদা সে কোথায় আছে, কেমন আছে। যেখানেই থাক না কেন তুমি তার প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। বেগম সাহেবানি দাসী, সর্বনাশ হয়েছে বেগম সাহেবানি। কি সর্বনাশ হয়েছে দাসী? বেগম সাহেবানি এই কথাটা বলতে আমার যে ভীষণ ভয় করছে বেগম সাহেবানি। কি বলতে চাও দাসী? বেগম সাহেবানি এই আপনার ঘরে দরজা দেখলাম ভাঙা, দরজা ভাঙা, মাথার কে দেখলাম এলোমেলো। আমার মন বলছে ওর ঘরে ওই গুণ পুরুষ প্রবাস করে। মুখ সামনে কথা বলবে। তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো সেটা তুমি ভুলে গেছো। এই কথা তুমি মিথ্যা হয়, তার পরিণাম কি হবে সেটা তুমি জানো? জানি বেগম সাহেবানি। কি আপনার এতে বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে চলুন, আপনি নিজ চোখে দেখে আসবেন। হ্যাঁ আমি বিশ্বাস করতে চাই, চলো তোমার সঙ্গে যাবো আমি।